ক্যামেরার সামনে এসে ঝগড়া করতে পারছে, আর মানুষ যখন প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না কেন মঙ্গলা? একদম উত্তর নেই কেন? আজকে সবাই প্রশ্ন করছে, সবাই তোমার দিকে আঙুল তুলছে। তুমি বলছো না তোমার লাখো লাখো ভক্ত? তোমার চ্যানেলের প্রমাণ পাওয়া যাচ্ছে তোমার লাখো লাখো ভক্ত কত। বুঝেছো মঙ্গলা? যারা তোমাকে সাপোর্ট আজ করছে তারাও আর করবে না, তারা অবুঝের মতো আমায় গালাগালি করছে, তাদেরকে আমি গালাগালি করব না। এবং আমাদের লোককেও বলবো না যে একে গালাগালি দাও, একে আচ্ছা করে ধুয়ে দাও। আমার সেখানে এই যে এখানে আসে না। আমার যদি কিছু বলার হয়, আমার যদি গালাগালি দেওয়ার হয় আমি দেব, কিন্তু আমি সেই রুচিতে পড়ি না। আমি যখন দিই আমার মাথার উপর দিয়ে যখন জল চলে যায়, আমাকে তোর ভক্তরা, কৃষ্ণকালী মায়ের ভক্ত আজও শুনলাম না, তোর ভক্তই শুনে গেলাম। তোর ভক্তরা যখন আমাকে বেশি দেয় তখন আমি বাধ্য হয়ে দিই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। আজকে মঙ্গলা এত কথা বলছে, কন্ট্রোভার্সি করতে বসতে পারছে এবং মায়ের মন্দির থেকে মালপত্র আনতে পারছে, তাহলে মাকে কেন উপোস রেখেছে? যেখানে প্রশাসন বলেছিল তাও দেয়নি। এই প্রশ্নের উত্তর তোমরা আজও পাবে না। আমি তো সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি বলে মঙ্গলা ফেটে যাচ্ছে সত্যিটা সবার সামনে চলে আসছে বলে। এবং কালকে পাড়াতে দাঁড়িয়ে ঝগড়া করেছে যে আমার বিরুদ্ধে যারা যারা কথা লিক করছিস তোদের কাউকে ছাড়বো না। মঙ্গলা বুঝে গেছে যে আমি কাকে মানে কার কাছ থেকে সব খবর পাচ্ছি, ঠিক আছে? মঙ্গলা বুঝে গেছে আর তাকে মানে ভীষণভাবে গালাগালি করেছে তার মঙ্গলার দুয়ারে দাঁড়িয়ে, ঠিক আছে? সেই ফুটেজও আছে। মঙ্গলা রেডি থাক, তুই সব ফুটেজই তো, এই যে তুই উত্তরটা দে, চাইছি উত্তরটা দে। তো যাই হোক, আমি এত কথা বলতে চাই না, ভেতর নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি ফোনে যেটা দেখছি আমি সেটা নিয়েই বলবো। কথাটা হলো, আজকে কৃষ্ণকালী মাকে কেন এনে পুজো দিচ্ছে না, কেন উপোস করে রেখে দিয়েছে? যে মায়ের সেবিকা হবে সে মায়ের কষ্ট কিন্তু সহ্য করতে পারবে না, মাকে উপোস রাখতে পারবে না। আজকে তোমরা প্রশ্ন করো, আজকে তোমরা যদি কৃষ্ণকালী মা পুজো করে থাকো, কৃষ্ণকালী মাকে যদি ভালোবেসে থাকো, আজকে ভক্তদেরকে বলছি, আমি আজকে কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বলছি, আজকে তোমরা কেন বলছো না মঙ্গলাকে, কেন সুবুদ্ধি দিচ্ছ না? মাটা উপোস হয়ে আছে, মাটা ফাঁকা মাঠে সেবা পাচ্ছে না, মাটা আজকে না খেয়ে আছে, আর মঙ্গলা বাড়িতে বসে বসে সেজে গুজে লাইভ করছে। আজকে সোনা মাকে সেবা দিতে পারছে, কৃষ্ণকালী মাকে তার মন্দির থেকে নিয়ে আসুক, আজকে এখানেই বসাক, যখন মন্দির হবে তখন দেখা যাবে। আজকে মন্দিরের জন্য লড়াই করছে, মাকে নিয়ে এসে পুজো দিচ্ছে না, মাকে এক থালা ভোগ দিচ্ছে না। তার মানে বুঝতে পারছো ওর ভক্ত দরকার, সিম্পিতি আদায় করছে। আজকে তোমাদেরকে বলছি হাত জড়ো করে, যারা আমাকে দেখতে পারো না, যারা আমাকে গালাগালি করো, তাদের কাছে আমি হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমি ক্ষমা চাইছি যে তোমরা পরে আমাকে গালাগালি দেবে। তোমরা কৃষ্ণকালী মাকে বলো মঙ্গলার কাছে নিয়ে এসে, আমি মঙ্গলার কাছেও ক্ষমা চাইছি না, আমি ভগবানের কাছে ক্ষমা চাইছি। প্লিজ তোমরা বলো যে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে একটু ভোগ দেখ সোনা মায়ের পাশে বসে। আজকে কৃষ্ণকালী মা ফাঁকা মাঠে বসে আছে, আজকে কৃষ্ণকালী মাকে সেবা দিচ্ছে না, কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে জিনিসপত্র আনার টাইম পাচ্ছে ভ্যানে করে, টোটোতে করে। আজকে মাকে নিয়ে এসে, কৃষ্ণকালী মাকে নিয়ে এসে আজকে পুজো দেখ মঙ্গলা কেন দিচ্ছে না? আজকে তোমরা বারবার কৃষ্ণকালী মায়ের জয় হবে, কিসের জয়? তোমরা পাপ করছো। কৃষ্ণকালী মা অভুক্ত পড়ে আছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো পড়ছে না, ঠিক আছে? ধূপটা দিচ্ছে কেউ, কিন্তু মা সেবা পাচ্ছে না। মঙ্গলার নিজের যে হারের জন্য মাটাকে আজকে উপোস করে রেখে দিয়েছে, আজকে মায়ের মন্দিরে যে জিনিসপত্র আনতে পারছে। এর উত্তর চেয়েছো তোমরা যে সোমা বলেছে এটা ঠিক কিনা? আমি তো বললাম তোমরা কষ্ট করে তো গেছো এতদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তোমরা আরেকটু যে দেখে এসো, একটুখানি দেখে এসো মায়ের মন্দির থেকে জিনিসপত্র আনা হচ্ছে কিনা।
একটু যাও। আমি মিথ্যা কথা বললে তোমাদের জুতো আমার গাল, ঠিক আছে? আজকে যারা আমাকে দেখতে পারো না তাদের কাছে হাত জড়ো করে বলছি, প্লিজ তোমাদের মঙ্গলাকে বলো কৃষ্ণকালী মাকে একটু সেবা দিতে, প্লিজ বলো। কারণ মা অভুক্ত হয়ে পড়ে আছে আজকে, নিজের টাকার জন্য আজকে যা খুশি করছে, মাটা মাঠে পড়ে আছে একা। আজকে যদি ও সেবিকায় হয়ে থাকতো কখনো মাকে এইভাবে ফেলে পারতো না। আজকে আমার সাথে ঝগড়া করতে বসেছে আজকে পয়েন্টে কথা বলছি বলে, আজকে পুজো নিয়ে কথা বলছি বলে আজকে উনি পুজো করছেন নোংরামো ভাবে, মেন্স অবস্থায় উনি মাকে চুচ্ছেন, মুখে চুমু খাচ্ছেন, সেটা মেনে নিতে পারছি না বলছি বলে উনি সেটা নিয়ে ঝগড়া করতে বসছে। কিন্তু তোমরা যে অনবরত বলছো আমার কথা শুনে, এটা আমার ভালো লেগেছে যে প্লিজ তুমি কৃষ্ণকালী মাকে নিয়ে এসে পুজো দাও তোমার ছাদে, আমরা এখন যাব না, মায়ের মন্দির হবে তখনই যাব। তাও মঙ্গলা শুনছে না তোমাদের, তাও তোমাদের কথা মঙ্গলা শুনছে না। তাহলে তোমরা কিসের কৃষ্ণকালী মাকে ভালোবাসো? তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে উপকার হয়েছে, আজকে তোমাদেরকে কৃষ্ণকালী মা এত ভালো করে দিয়েছে, তারপরেও কৃষ্ণকালী মায়ের কথা তোমরা ভাবলে না। কৃষ্ণকালী মাকে তোমরা মঙ্গলাকে বলে কয়ে মঙ্গলার বাড়িতে তুলতে পারলে না। কৃষ্ণকালী মা এক পাতা ভোগ পাচ্ছে না, মঙ্গলার জেতাহারার চক্করে আজকে মাটা কষ্ট পাচ্ছে। হাত জড়ো করে বলছি প্লিজ তোমরা বলো, আমাকে সহ্য করতে হবে না। আমাকে তোমরা অনেক গালাগালি দাও, আমাকে অনেক বাজে কথা বলো, আমাকে তোমরা আরও বাজে কথা বলো, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু তোমরা মঙ্গলাকে এটা বোঝাও যে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে ভোগ দাও, কৃষ্ণকালী মাকে অমনি করে মাঠে ফেলে রেখো না। কৃষ্ণকালী মা তো দোষ করেনি, আজকে তোমার ভুলের জন্য আজকে কৃষ্ণকালী মা তোমাকে বোঝাচ্ছে, তুমি বুঝতে চাইছো না। তুমি মায়ের জিনিসপত্র আনতে পারছো, কিন্তু তুমি কেন কৃষ্ণকালী মাকে নিয়ে এসে পুজো দিচ্ছ না? এগুলো একটু প্লিজ বলো। মাটা কষ্ট পাচ্ছে গো, মাটাকে নিয়ে ঠাকুরটাকে নিয়ে ছেলে খেলা করো না গো। আজকে যে তোমরা আমাকে এত কথা বলছো আমার কিন্তু গায়ে লাগছে না। কেন বলো তো? তোমরা যা যা বলছো আমি তো সেটা নই, কিন্তু আমাকে মঙ্গলা অনেক মিথ্যা কথা বলেছে যেগুলো আমি বলিনি। আমার চ্যানেলে সব ওপেন আছে। প্লিজ কৃষ্ণকালী মাকে ফাঁকা মাঠে রেখে দিয়েছে, প্লিজ কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বলছি, এবং কৃষ্ণকালী মায়ের ভক্ত আমি সব ঠাকুরে দেখো, যেই কৃষ্ণকালী সেই তারা, সেই সব দেবদেবতা একই হয়, ঠিক আছে? যে রূপে ভগবানকে পেয়েছে সে রূপেই ভগবানকে দেখতে চেয়েছে, সেই রূপেই ভগবান তাদেরকে দেখা দিয়েছে। তো সেটাই বলতে চাইছি যে আমায় তোমরা অনেক গালাগালি করো, আমি তাও সহ্য করে নেব, কিন্তু ঠাকুরের সাথে এই অন্যায়টা তোমরা কি করে মেনে নিচ্ছ যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত? আজকে আমি একটা কোথাও মনে হচ্ছে তোমরাও মঙ্গলার মতনই বাড়িতেও হয়তো কৃষ্ণকালী মাকে নিয়ে ব্যবসা করছো, না হলে আজকে এটা তোমরা করতে। আজকে মঙ্গলা যদি কৃষ্ণকালী মাকে ভালোবাসতো তাহলে মঙ্গলাই করতো, এটা আমাকে বারবার বলতে হতো না। আজকে কৃষ্ণকালী মাকে ফাঁকা মাঠে রেখে নিজে ঘুমাচ্ছে, কি করে জিনিসপত্র আনতে পারছে? একজন প্রশ্ন করেছে না মায়ের জিনিস বাড়িতে আনবে না, হ্যাঁ অবশ্যই, কিন্তু মাকেও বাড়িতে আনুক, এনে মায়ের পুজো দেখ, কেউ যাবে না, দেখ পুজো, আমরা এটা দেখতে চাই, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে ঠাকুরটার, ঠিক আছে, এবং আমাদেরও কষ্ট হচ্ছে। আর যদি তোমাদের বাড়ির মাকে ফাঁকা মাঠে ফেলে আসতো তাহলে তোমরা কি থাকতে পারতে? বাড়িতে ঘুমাতে পারতে? আজকে মঙ্গলা সব করতে পারছে, ভগবানকে ভ্যানে করে নিয়ে এসে এক পাতা ভোগ দিতে পারছে না, ওই মাঠেই ফেলে রেখেছে। এটা ও ভগবান পেয়েছে। আজ যখন আমাদেরকে কেউ বাড়ি থেকে যদি তুলে দেয়, ঠিক আছে, যদি আমার শাশুড়ি বলে তুই বেরিয়ে যা, তোকে এই ঘরে থাকতে দেব না, তাহলে কি আমি ঠাকুর রেখে দিয়ে চলে যাব? আমি ঠাকুরটাকে নিয়ে যাব না? আজ যদি আমি ঠাকুরটা নিয়ে কোনো গাছের তলাতেও বসে আমাকে যদি কেউ মেরে ধরে ওখান থেকে বার করে দেয়, সেই ঠাকুরটাকে কি ফেলে আসবো? নিয়ে আসবো না? তাহলে মঙ্গলা ঠাকুর ফেলে দিয়ে কী করে আছে জানি না। তো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, গোবিন্দ জয়, গৌর জয়, নিতাই জয়, কৃষ্ণকালী মায়ের জয়, শিবশ্যামা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারাপীঠ মায়ের জয়, জয় দক্ষিণেশ্বর মায়ের জয়, জয় রক্ষাকালী মায়ের জয়, জয় কামাখ্যা মায়ের মন্দিরের জয়। সবাইকে অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে। আমি খুব কষ্ট পাচ্ছি, বিশ্বাস করো, হয়তো তোমরা মানছো না, আমি খুব কষ্ট পাচ্ছি। কৃষ্ণকালী মা মাঠে একা পড়ে আছে, তাই চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা আমি রাতেই দেওয়ার চেষ্টা করব। চলো টাটা।